নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি বানিয়ে দেখাবো কাঠি টমেটো চিংড়ি ভাপা। দেখতে অসাধারণ, খেতে তো দারুণ। একবার হলো বাড়িতে বানিয়ে খেও, গরম ভাতে এবং রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। তো দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। এখানে আমি নিয়েছি 6টা টমেটো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি গোটা মশলা, এখন আমি বেটে নেব। সবকটাই নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি গোটা জিরে। দেখো আমি সবকটা মশলাই শিলে বেটে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, গোলমরিচ পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার। সব কিছু আমি অল্প পরিমাণে নিচ্ছি। এবার হাত দিয়ে আমি ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর এইখানে টমেটোগুলো দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবেই কাটতে হবে। এবার ভিতর থেকে আমি বীজগুলো বের করে নিচ্ছি। বীজগুলো আমি ফেলবো না, বীজগুলো রেখে দেব। দেখো এইভাবে আমি বের করে নিয়েছি। আর এইখানে আমি অল্প পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটাকেও আমি ভালো করে মেখে নেব। ময়দাটা আমার পরে লাগবে টমেটোর মুখ আটকানোর জন্য। দেখো আমি সবকটা বীজই বের করে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি নিয়ে এসেছি। দেখো এইভাবে আমি টমেটোর ভিতরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে আঙুলের সাহায্যে চেপে চেপে দিয়েছি। এবার পিকগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো আর ময়দাটা আমি হাতের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে, দেখো এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি সুন্দর করে এভাবে আটকে দিচ্ছি। দেখো মশলাটা যাতে বেরিয়ে না যায় সেই কারণে আমি এভাবে আটকে দিচ্ছি। দেখো উপর দিয়ে টমেটোর সেই কেটে রাখা অংশটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এই টুথপিকের সাহায্যে আমি আটকে দিচ্ছি ভালো করে। দেখো এইভাবে আটকে দিতে হবে। সব কটায় এইভাবে দিয়ে নিয়েছি মশলা। এবার আমি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, গরম হয়েছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি গোটা আর জিরে ফোড়নে। আর এইখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ভালো করে দেখো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটোর বীজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমার পুর ভরা টমেটোগুলো। সুন্দর করে এভাবে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি আমি। আর কিছু মাছ আমার থেকে গিয়েছিল, মাছটা আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। একদম হালকা আঁচে রেখেছি আমি। দেখো 2 মিনিট পর ফিরে এসেছি। নিচে দিয়ে একটুও লাগেনি, সুন্দর হয়েছে। দেখো এবার আবার আমি ঢেকে দিচ্ছি।
দেখো 2 থেকে 3 মিনিট পর আবার ফিরে এসেছি। এবার একটু আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। সব কটা টমেটো এভাবে উল্টিয়ে দিতে হবে, যে দুপাশই ভালো সিদ্ধ হয়, মাছটা ভিতরেও যাতে সিদ্ধ হয় সেই কারণে। দেখো একদম হালকা আঁচে রাখতে হবে, আঁচটা একদম বাড়ানো যাবে না। এবার আবার ঢেকে দিচ্ছি। দেখো আমি এবার 3 থেকে 4 মিনিট পর আবার ফিরে এসেছি। সুন্দর একটা কালার এসছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। খেতে তো দারুণই লাগে, তোমরা একবার হলেও খেয়েও বাড়িতে বানিয়ে, দারুণ খেতে। দেখো আমি আবার ভালো করে উল্টিয়ে দিলাম এপাশ ওপাশ করে। আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখো দারুণ হয়েছে। এবার হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসছে দেখো।